তোরা ফিরে যারে সখী সখী আমার যাওয়া হলো না। সখী রে ছয়ঘাটিতে কথা দে আমরা অষ্টসখী ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না সখী। চলো সখী চলো, তাই হবে। আর আমরা বিলম্ব না করে ঘরে ফিরে যাব। চলো সখী চলো। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে তাই বুঝি একা একা ছিলাম যখন দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটি আজ আছে। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটি আজ আছে। লিখেছিলাম আমি আর তুমি কিশোরী কিশোর ছিলাম যখন। ও কিশোরী কিশোর ছিলাম যখন। বছর পরে পুরনো দিঘির পারে 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা ছিলাম যখন। কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজ আছে। কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজ আছে। লিখেছিলাম তুমি আর আমি কিশোরী কিশোরী ছিলাম যখন। কিশোরী কিশোর ছিলাম বসে বসে ঢেউ করতে আমার হাতে দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর ছুঁয়ে বসে বসে ঢেউ করতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। সময়ের ব্যবধানে জানি না যে কোন খানে কোথায় কেমন আছে যে দেখো কোথায় কেমন আছে এসেছি সত্যি। আর বিলম্ব না করে স্নান করবো। চলো তাই হবে। এসো এসো চলো আমরা পূর্ব এই
তারি ঘরে কালিয়ারি চা হাটি করলো আলো আর প্রথম ঘাটিয়ে আলো পুপা পঞ্চম ঘাটে দেখতে পেলাম পুজো করা সত্যই রে কিন্তু মায়ের মুখে শুনেছি ছয় ঘাটির নাম হ্যাঁ ওই তো অদূরে দেখা যায় ছয় ঘাটি সত্য চলো আমরা ছয় ঘাটিতে স্নান করি তাই হবে। আমরা বাড়ি ফিরে যাব তাই হবে সখী এসো সখী। সেইখানে যতই পূজা করা হোক না কেন তাকে সেকে হরি হে মাধব হরি বল হরি বল আমাকে জঙ্গ করে গদালের জল ফিরলি মনে সর্বয় অঙ্গরে পড়ে অভিশাপি করলাম তোর স্বামীকে খাইবি বা সরাতে কাল লাগিলিতে মা গোবিন্দ ব্রাহ্মণী মা এত বড় অভিশাপ আমাকে দিও না গো মা দিও না গো ব্রাহ্মণী মা এই অভিশাপ ফিরিয়ে দাও গো মা ফিরিয়ে দাও মা। আমাকে ক্ষমা করে দাও মা বলি ও গো ব্রাহ্মণী মা আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। বুড়ি মা গো ও
আপনি বিধবা হলে নিজ কর্মদোষে আমাকে অভিশাপ দিতে লাজ লই আসে। লজ্জা কিসেতে? তবু বাক্য যদি ফলে মাগো, তবু কাল রাত্রি স্বামী না জিয়াইলে বাগো, তবু ভিক্ষা না পাবে। এই অভিশাপ দিলাম আমি 6 ঘাটের। তুই কি করে সতী নারী আমিও দেখতে চাই এই 6 ঘাটিতে। মা দুইজন ডুব দেবে 6 ঘাটি করলে কার হাতে কি উঠে দেখবো 6 বেশ ঘাটি। তাই হবে মা। ওরে বেহুলা ডুবিল জলে, ব্রাহ্মণী ডুবিল জলে, সোনার 6 ঘাটির রানী রে, সোনার 6 ঘাটির রানী রে। ওরে বেহুলা ডুবিল জলে, ব্রাহ্মণী ডুবিল জলে, সোনার 6 ঘাটির রানী রে। মনে হয় ব্রাহ্মণী মা জলে ডুবে গেছে। চলো আমি ডুবিনি রে, আমি ডুবিনি। আসছি আসছি আসছি। আরে বাবা রে বাবা, জলে ও ডুবে ব্রাহ্মণী গেল মা। মাথা সর্দি লেগে গেল আমার। তোমার হস্তে কি উঠেছে মা? আমার হাতে এই দেখ, আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। আমার হাতে তোমার হচ্ছে মরাশাল মৎস্য। তোমার অভিশাপে আমার কিছুই হবে না মা। আমার হাতে মরা মাছ আর তোর হাতে শঙ্খ সেদুর। তার মানে তুই সতীর বেটি সতী, হে মা, আর আমি অসতী বুড়ি মানুষ। তবে তুই কি করে সত্যি মরা মাছ যোগদান করে দেখা? সে কি মা? দেখা। কোনোদিন কন্যা শুনি মরামস্য জীবিত হয়? বেশি মা, এই 6 ঘাটের কুলে আমি মরামস্যকে জীবিত করে আমার শরীর তো প্রমাণই করে দেব। ওগো মা, তুমি আমায় রক্ষা করো জননী। কোথায় মা তৃণনী, অকচক জননী মা, তুমি আমায় রক্ষা করো গো মা। জয় বামুন সাধু জয়। হয়তো মরামস্য জীবিত হয় না। হরি বল হরি বল, মাছটা হোল হোল করে চলে গেল রে বাবা। কিন্তু মনে রেখো কোনটা, যেই অভিশাপ দিলাম তোকে 6 ঘাটে গোলে, সেই অভিশাপ লাগবে তোর বাসর ঘরে। না তুই হবি এক বিধবা নারী, না ভাষাই দিবানি আর কুল, না, সবাই তোকে বলবে বেহুলা বিধবা। সে কি? কিন্তু ব্রাহ্মণী কোথায় গেল? আমি আর ভুলে করে যাব না। আমি নিজের জীবনে 6 ঘাটি এগুলো আমি বিষয়টা তারা শোন, নিজের সতীত্ব তুই গঙ্গার জলে তুই বিসর্জন করিস না রে। তোরা ফিরে যারে সখী, সখী আমার যাওয়া হলো না। সখী রে মা বারণ করিল রে সখী, না শুনিলা করিলি রে সখী। 6 ঘাটিতে কথা দে, আমরা অষ্টসখী ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না শোন। বেশ, চলো। চলো সখী চলো। তাই হবে। আর আমরা বিলম্ব না করে ঘরে ফিরে যাব। চলো সখী চলো। ঘটক মশাই, এই তো আমরা 6 ঘাটি দেখলাম, ওই মেয়েগুলো কত সখীগণকে নিয়ে গঙ্গা চান করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখলাম। তাই আমরা ওই বৃদ্ধ ব্রাহ্মণের সত্য না মিথ্যা কথা আমি হেমতাল দৃষ্টি দিয়ে পরীক্ষা করব। সত্যই বলেছেন সদাগর মহাশয়, সেই বড় মায়ের কথা আমাদেরকে পালন করা উচিত। কেমন? বেশ, এখানে রেখে আমরা ওই বটগাছ চলো তলায় সখী, বসে থাকবো। এসো। আর কিছু দূর গেলে আমরা বাড়ি যাব। তাই হবে। চলো সখী। সখী রে, সখী, এই লাঠি আবার কোমর ভেঙে দিল। এই লাঠি কি করবো জানিস? এই লাঠি আমি চালিয়ে ফেলবো। সখী রে, সখী,
ভগবানের চোখ দিয়েছে পৃথিবী দেখার জন্য। হ্যাঁ তোর চোখ থাকতে তুই অন্ধ হয়ে গেছিস। আমি সামনে দিক দেখছি শোন। তোর নজর কিন্তু নিচে নেই, ওই জন্য তুই ঠক পড়ে গেছিস। সত্যি? জানিস কি হ্যাঁ। নারীদের ধর্ম কি? কি? শুনেছি গুরুজনদের মুখে হ্যাঁ লাঠি নাকি মরতে গেলেও লাগে নাকি মানুষের কাজে। সত্যি? মা বলেছে লাঠি যদি রাস্তার মধ্যে পড়ে থেকে লঙ্ঘন করিস না রে মা, তাকে সুন্দর করে মুছে দেবে আর সুন্দর করে প্রণাম করে পাশে রেখে চলে আসবে। তাই হবে। তাই তো মায়ের কথা মতো এই লাঠিকে আমি প্রণাম করে পাশে রেখে দেব। এসো শোন। চলো সখী চলো। তাই হবে। বিলম্ব হয়েছে। সদাগর মহাশয় দেখলেন তো, দাঁড়াও মা। করে দিয়ে যাহো সত্য পরি জয় গো আরে ভালো, তোমরা কারে ঘরের রাজি কন্যা গো। আমাদের বলছেন হ্যাঁ বিষ বলেন আমরা উত্তর দেব। ওই আমরা দিয়ে যাব ওগো দিয়ে যাব নিজের পরিচয় অতি ভালো রাজিবা কন্যা। জানি না বাড়িও ঘর দিলাম পরিচয় অতি। আরিও জানি না ঘর ঘর দিলাম পরিচয়। বলি আমার বাড়ি হচ্ছে উজানি নগরী। উজানি নগর? হ্যাঁ গো। আচ্ছা, তোমার পিতার নাম কি হচ্ছে? আমার পিতার নাম হ্যাঁ বাচস্পতি সদা হয় গো আমার পিতা। আরে আমার নাম হয় গো সাধু বেহুলানা চোরি। সদাগর মহাশয়, হ্যাঁ মশাই, আমি যেই নাম আপনাকে বলেছিলাম সত্যই সেই নামের নামই সেই অবলা নারীটি। বেশ মা, তোমরা আসতে পারো মা। আমাদের বিয়ে হয়নি, আমরা জাতিতে গন্ধবনে, তাই আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। বেশ মা। আশীর্বাদ করি মতে যাব ফিরে ঘরে। ঘটক মশাই, হ্যাঁ সত্য ওই বৃদ্ধ ব্রাহ্মণের কথা সত্যই হলো। অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যেটা সত্যি বলল হ্যাঁ। সেটা অঞ্চল দিয়ে ওই হেমতাল গোষ্ঠীকে প্রণাম জানিয়ে তিনি বাড়ি গেলেন। তবে তাই দেরি না করে এই মুহূর্তে পিছে পিছে আমরা ছুটে যাব তার বাড়ি। সত্যই সদাগর মশাই, তাই চলুন ঘটক মশাই, চলুন বাড়ি। আমরা চলুন সেই চিন্তায় চিন্তিত একমাত্র আমার
মা বেহুলা ওই ছয়ঘাটে স্নানে গেছে, এখনো পর্যন্ত ফিরে আসে না। আর এদিকে আমার রাজ্য পরিচালনায় মহামন্ত্রী মশাইকে পাঠিয়েছিলাম, এখনো পর্যন্ত মহামন্ত্রী মশাই এসে সাক্ষাৎ করলো না। আমার রাজ্যটা পরিচালনা কিভাবে হলো, কিভাবে থাকি প্রজাগণ, তাই সমাচার পেলাম না। আমি একটু অপেক্ষা করি। সদাগর মহাশয়, ঘটনামশাই বলুন। এই যে সম্মুখে অট্টালিকা, বিরাট বাড়ি, সেই সুন্দরী রমণীগণ প্রবেশ করেছে। তবে আমরা যদি এই বেশি যাই তাহলে আমাদের কার্য সিদ্ধি হবে না। সত্যই বলেছ ঘটনামশাই। অতিথির বেশ ধারণ করে আমরা সেই রাজবাড়িতে প্রবেশ করব, কেমন? সেটাই করব, অতিথি বেশে আমরা রাজ দরবারে প্রবেশ করব। হ্যাঁ, বাড়িতে কেউ রয়েছেন? কে? আমরা দুজন অতিথি। অতিথি ভেতরে আসতে পারি? আসেন আসেন। রাধে গোবিন্দ। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। এই সময়ে কিসের জন্য আমার দরবারে আসা হয়েছে? আপনার দরবারে একমাত্র আসার কারণ হচ্ছে নমস্কার। আমরা হচ্ছি দুইজন অতিথি। আগামীকাল একাদশী ব্রত করেছি, আজকে পালন করার জন্য আপনার গৃহে এসেছি সদাগর মহাশয়। এ তো সুন্দর মশাই। হ্যাঁ, আজকে আমার এই সৌভাগ্য, আমার এই রাজপ্রাসাদের মধ্যে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব এসে আজ যদি আমার গৃহে তাকে সেবা দিতে পারি, তার যদি সম্মান করতে পারি, একখানা বস্ত্র দান করতে পারি, এই আমার পরম সৌভাগ্য। তাহলে বেশ, সৌভাগ্য, সুন্দর কথা বলেছিলেন আপনি। তবে আমরা বাড়ি থেকে সে দ্রব্য নিয়ে এসেছি। বসুন, আপনার আসন গ্রহণ করুন। যে দ্রব্য দিয়ে আমাদের ব্রত পালন হবে, সে দ্রব্য আমরা নিজ ভিক্ষা করে নিয়ে এসেছি। সেই দ্রব্যকে পাক করে দিতে হবে আপনাকে। মানে আমাদের রাজগৃহের কোনো সেবা করবেন না? না, আপনাদের কাছে যা দ্রব্য আছে সে দ্রব্য যদি পাক করে দিতে পারি, তাহলে আপনারা একাদশী ব্রত ভঙ্গন করবেন। হ্যাঁ হ্যাঁ, তবে সেই দ্রব্য হচ্ছে লৌহ তুণ্ডল। সেই তুণ্ডল যদি পরিপাক করে দিতে পারেন, তাহলে আমাদের একাদশীর ব্রতের পালন হবে, নচিত হবে না। তাই হবে, আমার মহারানীকে ডেকে দিয়ে বলবো, অবশ্যই পাক করে দেবে। দাও। এই নে। এসো বা। বাবা, মা বলেছি যা কথা সত্য নাকি বাবা? আমাদের বাড়িতে অতিথি এসেছে। হ্যাঁ মা, এই যে সামনে অতিথি বসে আছেন, এনারাই হচ্ছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা কিসের জন্য এসেছে বাবা? কি নিয়ে এসেছে বাবা? ওনারা নিয়ে এসেছি মা, একাদশী ব্রত করেছে। একাদশী ব্রত? হ্যাঁ, আর ব্রত ভঙ্গন করার জন্য নিজের দ্রব্য নিয়ে এসেছে। অস্ত্র টন্ডুল লৌহ অন্য পাক করে দিতে হবে। সে কি বাবা? অষ্টতন্ড লৌহ কলায় বাবা, লোক কোনোদিন তো কন্যা শুনেনি যে সিদ্ধ হয়, কিন্তু শুনেছি যে মা বাবার আশীর্বাদ যদি সন্তানের উপরে থাকে, সর্বদা সন্তান বিপদ থেকে উদ্ধার হয়। তাই বাবা, মা বাবার সম্মান রক্ষা করার জন্য আমি এই লৌহতন্ড কলায় সিদ্ধ করবো এই বাবা। যে নাও মা, আশীর্বাদ করি তোমার। বেশি বাবা। তবে শোনো, সিদ্ধি হয়। সে তুণ্ডল সিদ্ধ করতে গিয়ে কাঁচা জ্বালান দিয়ে সিদ্ধ করতে হবে, কাঁচা হাঁড়িতে এবং কাঁচা উনুনে সে লৌহতুণ্ডল সিদ্ধ করে দিতে হবে, তবে আমাদের সেবায় লাগবে। তাই হবে। সে কি কাঁচা বস্ত্রী কাঁচা উনানে আমি আগুন জ্বালালাম, কিন্তু 3 মাসটি খড়ি হয়ে গেল পুড়ে ছাই, তথাপি না সিদ্ধ হলে লৌহতন্ড লোকলায়। মা, তুমি আমায় রক্ষা করো জননী। ও কোথায় ভুলে রইলে ও মা?
তোরালে মাগো তোরা বিদুন্য কোথায় মাগো বিশ্বহরি শঙ্কর নন্দিনী মাগো এ বিপদে রক্ষা করো না গেল বেহুলা আমি যে লৌতনল গলায় আমি সিদ্ধ করতে পারছি না মা গো। নিশ্চয়ই সিদ্ধ হবে। কি করে মা? কাঁচা উনান, কাঁচা খড়ি, হে মা, আরো কাঁচা কুশখড় আমার নাম লই সেদ্ধ করো ব্রহ্মদেবকে স্মরণে করে। লোহরে অষ্টকলায় সেদ্ধ হবে, মোমের নয়। বেশ তাই হবে মা। রলে আমার শতকোটি প্রণামে জননী। জয় জয় মামরা সাদেবীর জয়। তাই তো বাবা, মা, এই নাও বাবা। একখানা কিন্তু আমি নষ্ট করে ফেলেছি বাবা। সিদ্ধ হয়েছে কি হয়নি তাই আমি দেখেছিলাম আঙ্গুলি দিয়ে বাবা চেপে দেখলাম যে নষ্ট, তাই অষ্টখানার মধ্যে একখানা কম আছে বাবা। খুব সুন্দর বা, আজকে তুমি আমাদের মান সম্মান রেখেছো। বেশ বাবা, এবার আমি বিশ্রামে যাই বাবা। আসতে পারো। এই যে মহারাজ, সন্ন্যাসী মশাই, সদাগর মশাই, বাহ, অতি সুন্দর অষ্টতুণ্ড কলাই সিদ্ধ হয়েছে। পরিপাক আমরা করলাম, একাদশী ব্রত ভঙ্গ করলাম আপনার রাজনীতি। তবে একাদশী ব্রত করালেন আপনার রাজ্যে, কিন্তু ব্রতের মানে আপনাকে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা দিতে হয় অবশ্যই। আমাদের রাজগৃহে দক্ষিণা দেওয়ার মতো কিছু কম নেই। সোনা, চাঁদে, হীরা, মুক্তা যাহা হবে আপনাদেরকে দক্ষিণা দিয়ে বিদায় করে দেব। সদাগর মশাই, ওই আপনার স্বর্ণপুত্র আমার লাগবে না দক্ষিণা। আপনার একটি কথা বলবো। এমন কি কথা রয়েছে বলবি? যদি আমার হাতে হাত দিয়ে সত্য করতে পারো তাহলে আমি বলতে পারি। এমন কি কথা রয়েছে সন্ন্যাসী মশাই? হস্তের উপরে হস্ত দিয়ে শপথ করলেই হয়, আপনি বলবেন না, যদি বলবেন না। না, যদি না বলেন আমরা আপনার রাজগৃহ থেকে চলে যাব। না না, আমার রাজগৃহ থেকে যদি এই বৈখ হয়ে চলে যাও তাহলে আমার অপমান হবে, আমার সত্য তো থাকবে না। তাই আমি আপনার সঙ্গে সত্য করতে, আমি এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, ত্রিসত্যেই বন্দী হলাম। সত্যই বন্দী হইলাম। সদাগর মশাই, বলুন। আপনার নাকি শুনেছি একমাত্র একটি মেয়ে আছে বেহুলা নামে। হ্যাঁ আছে। তাই আমরা এসেছি বিয়ের সম্বন্ধ নিয়ে। কি বললে? বিয়ের সম্বন্ধ? হ্যাঁ। বামন হইয়া ধরতে চাও আকাশের চাঁদ, আমার বিয়ে হয়েছে নবালিকা, আমি বিয়ে দিতে পারি না। সদাগর মহাশয়, আর এই ছদ্মবেশে থাকলে হবে না। আমাদের নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে আপনি নিজের পরিচয় দিয়ে সে দক্ষিণা গ্রহণ করুন। সদাগর মশাই, দেখুন আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। ওই চম্পলাই আমার বাড়ি, চন্দ্রপতি সদাগর নাম আমার। আপনি ওই চম্পলা নগরের শিরোমণি চন্দ্রপতি সদাগর? সত্যই। তাহলে তুমি সন্ন্যাসী বেশ ধারণ করে কেন এসেছো আমার রাজদরবারে? তুমি কি রাজড্রেসে আসতে পারতে। আমি তোমাকে পরীক্ষা করার জন্য আজ সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছি তোমার রাজবাড়িতে। তবে যখন আমি সত্যই বন্দিত হয়েছি, সত্যটাকে ভঙ্গ করলে তো হবে মহাপাপ অবশ্যই। তবে আমার মহারানী গৃহলক্ষ্মী যে আছে তাকে ডেকে দিয়ে সম্পর্ক করে নি। তাই আপনি কথা বলুন। প্রণাম হইব। সদা সহাগন্ধা। তুমি কার সঙ্গে কথা বলছো গো? এই যে দেখুন, প্রিয় চম্পলার শিরোমণি চন্দ্রপতি সদাগর এসেছেন আমাদের রাজগৃহে
আমাদের ওই মা বেহুলার বিবাহ উপযুক্ত হয়ে না না গো না, আমার ছোট্ট মেয়ের বিবাহ আমি দেব না। কেননা জানো, শুনেছি নাকি তারা শর্ত খায়, ওই শর্ত খাওয়ার ঘরে আমরা বিবাহ দেব না। তবে মেনকা, তোমায় আমি কথা বলতে পারি? কি কথা গো? সে সর্পই খায়, চাই বেঞ্চেন যায় চা তা খায়, কিন্তু আমি যে তাদের সঙ্গে ত্রিসন্ধি বন্দী হয়েছিলাম, আমার মা বেহুলার কথা শিরোমণিকে কথা শোনো গো, দিয়েছিলাম। তুমি কথা দিয়েছো, আমি তো দিদি, আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি? তবে শ্রবণ করো, আমরা তাদের কাছে বেশি করে পণ চেয়ে নেব। সকলে মেয়ের বিয়েতে পণ দেই, আমরা উল্টো পণটা চেয়ে নেব। দিতে পারবে না, বিয়ে হবে হবে না। সুন্দর তোমার কাছে যুক্তি। শোনো গো বিহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, বলুন। না না না, এখনো বলিনি, একবার বললে দোষ নাই। তবে শোনো, আমরা যে চাইবো তুমি দেবে। কেন দেব না, বলো কি নেবে? তবে শ্রবণ করো, বানিয়া সদা গরুরি, বানিয়া সদা গরুরি, চাঁদ বায়না। বলো কি বলতে চাও? বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, চাঁদ বায়না। এই 1 লক্ষ টাকা যদি আমায় দিতে পারো রে, বানিয়া সদা গরুরে, চাঁদ বায়না। কি বললে? 1 লক্ষ টাকা। মাত্র ঘটমশাই, আরে আমার রাজ্যে ওই কত সোনার পুরো গড়াগড়ি যায়, সামান্য 1 লক্ষ টাকা? বলো তাকে আমি 2 লক্ষ দেব। ও সাধু সদাগর রে বিশাল সদাগর, ওরে শাহ সদাগর রে বিশাল সদাগর রে বিশাল সদাগর। বলছে 1 লক্ষ কেবা বলে 2 লক্ষ দেব রে বিশাল সদাগর। কি বললি? 1 লক্ষ কেবা বলে 2 লক্ষ দেব। আরো নেব। আর কি নেবে তাই বলো? ও বিহাই হে, ওরে বিহাই। ওরে অগ্নি পাটের শাড়ি বিহাই, অগ্নি পাটের শাড়ি বিহাই, যদি দিতে পারো রে, বানিয়া সদা গরুরে, চাঁদ বায়না। তবে যে তোমারও সঙ্গে, তবে যে তোমারও সঙ্গে সঙ্গ বানারো রে, বানিয়া সদা গরুরে, চাঁদ বায়না। সদাগর মহাশয়, এবারে ঘটমশাই বলুন। মাথা ঘুরে গেল। মাথা ঘুরে গেল? অগ্নিপাটের শাড়ি। কেন ঘুরবে মাথা? অগ্নিপাটের শাড়ি। পারবে না, পারবে না। শুনুন শুনুন সদাগর মহাশয়, যুক্তি রয়েছে। আপনার ইষ্ট দেবী হচ্ছে মাতা দুর্গা, সত্য? আপনার সেই ইষ্ট দেবী অগ্নিপাটের শাড়ি পরিধান করেন। সে মা ইষ্ট দেবীর নিকটে আমরা চেয়ে নেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, কয়টি শাড়ির প্রয়োজন রয়েছে? একটি। মাত্র। ওরে একটা শাড়ি কে বা বলে, ওরে একটা শাড়ি কে বা বলে, থাকে থাকো দিবরে, সাও সদাগর রে বানিয়া সদাগর। আর কিছু চাইলাম, থাকের থাক দিবি। থাক দেব। ও বিহাই হে, বলো বলো বলো। ওরে বিহাই। ওরে রাম লক্ষ্মণ শঙ্খ যদি
কয়টা রাখের প্রয়োজন? কেন এক জোড়া দিলেই হবে? এক জোড়া মাত্র? শোনো, সেই সিঁদুরের কি কাজ হবে? সিঁদুর নয়, রাম লক্ষণ শঙ্খ। শঙ্খ? সেটাও দেবো, সেটাও দেবো। কোথায় পাবে? কোথায় পাবো মানে? আমাদের হরগৌরী ইষ্ট দেবতা দেবী আর রয়েছে। কি নেবো জানো? কামিনী সিঁদুর নেব, কামিনী সিঁদুর, আমার কন্যা অর্জুন সোনা নেব। তোমরা দিতে পারবে? যত কিছু চাইবে তার 2 গুণ দেবো আমরা, ওগো, চিন্তা নেই। ওগো বেহুলার বাবা, বলুন। আজ আমরা কথাই কথাই হেরে গেছি। হ্যাঁ, তাই তুমি বিয়ের সঙ্গে কথা বলো, দিন ধার্য করে নাও। অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, কবে বিয়ে? দেখুন, আপনি পঞ্জিকা দেখুন, দিনখানটা সদাগর মশাই আমি দেখে নিয়েছি আগে। এখানে এসো। বিয়ের দিন ধার্য আগামী করলে শুভ দিন রয়েছে। আগামী করলেও সমাধি? হ্যাঁ হ্যাঁ, বাহ! তবে বিয়ের যখন ফেসলা হয়ে গেল সদাগর মশাই, যাবার পূর্বে এই স্থানীয় সদাগরের কন্যা যে আমরা যে একটা পছন্দ আসন নিয়ে করলাম, এসে সকলে এসো, সত্যই আশীর্বাদ বলেছ। করতে হবে। তার আশীর্বাদটা আমরা করে যাবো। যখন এসেছি হ্যাঁ, বিহাই মহাশয়ের বাড়ি, বিহাই মহাশয়কে দিয়ে সবাইকে আনন্দ করে যাব এবং ওই মা বেহুলাকে আশীর্বাদ করেই যাব। আগামীকালকে বিবাহ যখন হবে, আজকে আশীর্বাদটা সেরেই যাব। অবশ্যই তাই হবে। কই গো মায়েরা, এসো এসো। আসন নিয়ে আসবেন আর বাড়িতে যত পরিবার আছে সকলেই আসবেন। গৃহকর্তা তিনি আসরে এসো। করি বেহুলার সখী, তোরা সকলে আয়। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। তাই এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। ওরে হলুদ মাখাই বেহুলাকে আলতা পরাই। হলুদ মাখাই বেহুলাকে আলতা এই কে আসে? আশীর্বাদ করছে, সবাইকে ডাকো যেন খেয়েছে ভালো মন্দ। ওম 500 এক টাকা করে দিবে সবাই। 20 তাই হবে। মহি ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে আশীর্বাদ। বেহুলার জেঠি এলো, ওরে বেহুলা কি হলুদ দিল, জানাই আশীর্বাদ। তোমরা
100 টাকায় হবে না। তাই তো আনন্দতে আজি বেহুলার শাশুড়ি মা হবে না, তাই তো বেহুলার মা দিয়েছি 221 টাকা দান করেছি। তাই তো যে আসামি দান করেছি এটা আবার কে গো? এটা তোমার ননদ বেহুলার মা এসে তোর বাবা কই? বেহুলার পিসিমা না? ওরে বেহুলার পিসিমা এলো ওই হার কিপটি পিসির কথা শোনা যাবে না। এটিতে নিবে 100 টাকা কম করে দিতে হবে। মানে রেকচি পয়সা গুনে নিয়ে এসেছে, 100 টাকাই লাগবে। ও বিহান মশাই 100 টাকা দিবে দেখো বাবা কই? বাবা হ্যাঁ লাগবে। বাবা কাকু বাবা কাকু চাচা চাচি যত আছে সবকে নিয়ে আসো, একে একে এসো, আশীর্বাদ করো। বেহুলার ভাইগুলো অনেকে বসে আছে এখনো। এটা কি হলো গো? ননদ ওরে বড় পিসি এসে গেল, সকলে আসবে, আসে না? সকলে আসবে, আসবে একে একে হোক, তারপরে একে একে আসবে, ভাইগুলো আসবে। বিয়ে না হলেও কেন বোনকে আশীর্বাদ করতে হয় না? হ্যাঁ, আরে আশীর্বাদ দিয়ে যাদের হয়েছে ঠিক আছে, না হয়েছে তো মাতা এলো ধানি তো বাদি মনে করলো কত দিচ্ছে? টাকা দিলা গো? আনতে গেছে। এবার বেহুলার শ্বশুর বাবা এসছে।
শ্বশুর বাবা নয়, বাবা বাবা। ও বাবা, হ্যাঁ। এবার বেহুলার বাবা দেখো 500 টাকায় দেবে, 500 টাকাই লাগবে তোমাকে। দেবে দেবে, কেন দেবে না? 500 গুলো বের করো, 500 গুলো আসবে, আসবে তোমার ভাইগুলো আসবে। ওরে বেহুলার বাবা এলো, বেহুলা কি আশীর্বাদ দিল দান ওরে গো, এসো গো বেহুলা কি জানো এর ভাইগুলো এসো, এসো তোমরা এসো, একাকে এসো। আরে বেহুলাকে কাকা बैठल बा हो। সকলে এসো। আকাশ তুমি আসলে এসো, তোমার বোনকে আশীর্বাদ করবে না? আকাশ বাবু কোথায় আছো? শহরে তুমি এসো, মন কি করো আশীর্বাদ, এসো গো দাদা, বসো গো দাদা, বেহুলাকে করো আশীর্বাদ। আস্তে শোনো, বিলম্ব করে লাভ নাই, একে একে এসো। আরে পয়সা না থাকলে তো কি হলো, বেহুলাকে আশীর্বাদ করে যাও। পয়সা দিতে হবে কোনো মানে নেই, পয়সা দিব না, টাকা নিয়ে এসো 100 করে। এসো। ওরে বেহুলার কাকু এলো, বেহুলাকে আশীর্বাদ জানালো, 500 টাকা দেবে গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। 500 টাকা লাগবে। এই নিবি না, এই নিবি না। এই ব্যাপার, বেটিকে শিখিয়ে রেখেছো, হ্যাঁ, ফট করে নিয়ে নিবা। ওই এসো এসো, আকাশ বাবু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে কোথায় আছো গো দাদা, এসো তোমরা আসরে, মন কি করো আশীর্বাদ, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। বেহুলার দাদা এলো, বেহুলাকে আশীর্বাদ জানালো, মোহনীর আনন্দে গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। আকাশ বাবা এসো, বেহুলাকে আশীর্বাদ আসি। আচ্ছা ভাই গেলা কি যুক্তি করেছে নাকি খুচরা করেছে? কেউ যাবেন না গো, আশীর্বাদ করতে তিনটা হবে। ভাই আসলো, 50 টাকা করেই দিল, 100 টাকা কেউ দিল না। আচ্ছা অজয় কুমার, অজয় কুমার তুমি যেখানে থাকো না কেন আসরে এসো। ওই জানলা দিয়ে দেখলে হবে না, বেহুলাকে আশীর্বাদ করতে হবে। অক্ষয় কুমার
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে কোথায় আছো অক্ষয় কুমার, জানাই গো তোমায় প্রণাম। করো আশীর্বাদ গো, এসো গো দিদি, বসো গো দিদি, করো আশীর্বাদ। পয়সা লাগবে না, এসো আশীর্বাদ করে। আরে বিয়ে না হলে তো গেলো, পয়সা না থাকলে টাকা লাও। মেয়ের কাকু সিপাही, সিপাही মেয়ের কাকু সিপাही। कहाँ हो सिपहिया दादा, कहाँ रहे? তোমরা তাড়াতাড়ি এসো, आवा असर में আসরে এসো। এই ও দাদা তুমি আসবো না? এসো, আমি দেখছি কে কে আসেনি। পঙ্কজ আসেনি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে কোথায় আছো পঙ্কজ দাদা, তাড়া করে এসো তুমি, করো আশীর্বাদ গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। কোথায় আছো তোমরা সবাই, কোথায় আছো অক্ষয় দাদা, দয়া করে এসো তুমি, করো আশীর্বাদ গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। এটা মনে হয় বেহুলার কাকু, সেপাই কাকু না? ও ওই যে জেঠু এসেছে অক্ষয় কুমার, ওই টাকা নেব না, 500 নিচে নেব না। আজ ভাতিজিকে আশীর্বাদ করবা, আর 200 টাকাতে হবে না। না 200 টাকা না, 10 টাকা হবে না, হবে না, হবে না। আরে 510 দিবে, চিন্তা কেন করছো? ও ভিতরে 500 ভরা আছে। ওরে বেহুলার জেঠু এলো, যাবা না তো, যাবা না। কপালে দিল, জানাই আশীর্বাদ গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। দাঁড়াও, 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 দাঁড়াও। হ্যাঁ? এটা ঠিক হলো না। रात भर तो देते रहेगा, ठीक है, लेकिन आशीर्वाद कर लेना। हाँ, ठीक है। पंकज दिबे दिबे, ओरे पंकज दादा एसे गेलो, बेहुलाके आशीर्वाद জানালো, দিলো 100 টাকা গো, এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। এসো, না 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 না, ওই দেখা হবে না, তাড়াতাড়ি এসো। ওরে বেহুলার ভাই এলো, বেহুলাকে আশীর্বাদ জানালো, আনন্দে দিলে লো গো, এসো গো দিদি, বসো গো দিদি।
সিকান্দার আসেনি? ও 20 টাকা দিয়েছে, 500 रुपया। अरे 20 रुपया से 20 लग जाएगा। 100 आओ आइए ना, 100 रुपये दे बताइए। अरे कोথায় আছো সিকান্দার দাদা, ছুটে এসো তারা বেহুলার ছোট্ট ভাই আছে, এসো আশীর্বাদ করতে হবে। হ্যাঁ এসো এসো। আরে কোথায় আছো ছোট ভাই, ছুটে এসো তারা করে। আস্তে আস্তে টাকাটা বল না, কত টাকা আছে? 200 টাকা দিল যে। হ্যাঁ 500। ওরে বেহুলা কি আশীর্বাদ জানালো, মনের আনন্দে গো, এসো গো দিদি বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। বেহুলার বলো এলো, এটাও তো বেহুলার ভাই আছে, আর কেউ নাই মনে হয়। এটাও তো আছে না? আমার 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 এসো এসো। ওয়ে শঙ্কর, আরে ও মরি দাদা ছুটি এসো, তোমার জন্যে বসি আছি, তোমার বেহুলা দিদি গো, এসো গো দিদি বসো গো দিদি, বেহুলাকে করো আশীর্বাদ। আর কেউ আছে? আর কেউ আছে? আছে হ্যাঁ আছে, বেহুলার শ্বশুর মশাই আশীর্বাদ করবে না? কই গো, কোথায় বেহুলার শ্বশুর? 1000 টাকা নিয়ে এসো। তোমার তো আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া গড়াগড়ি দেয়। 500 টাকা দাও। খুব ডবল ডবল জিনিস দিয়েছো, এখন দেখি কত টাকা। বাপের কত ময়া বেহুলার, শ্বশুরের কাছে টাকা নেবো। কই
গো নাপিত কই নাপিত? ওর কর্ম হয়ে গেছে আগেই। সকলে এসো, সম্মুখে এসো। কে কে শোনাবো? আসুন আসুন। ও বিহান মহাশয়, হ্যাঁ, আরে 1 টাকা 2 টাকা নাই, সোনার আংটি আমি দিচ্ছি। ও তাই নাকি? अंगूरी दिए हैं 50,000 को। আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন, ছেড়ে দেন, আপনি চলে আসেন, চলে আসেন, সবারই হয়ে গেছে, এদিকে সামনে দিকে চলে আসেন। सामने सामने आ जाइए, सामने आ जाइए। আসেন, আপনারা আসেন, আশীর্বাদ করুন না, আসেন আসেন, চলে আসেন। और कोई है? दे रे शंकर, এসো। दीदी के दाओ, दीदी के। पीछे से आशीर्वाद नहीं होना चाहिए, सामने से। बेहुला एक बार खूब ठंडा लेगे छे। ओम राम लक्ष्मण पूर्व जन्म रघुवर सीतापति सुंदरम काकुशक्रनामय गुणोनिधि विप्र प्रियधार्मिकम राजेंद्र सत्त दशरथन श्यामल शांति मूर्ति वंदे लोकाभिराम रघुकुल तिलक राघव रावणरिम रमाय रामचंद्राय रामभद्राय सीताय पते नमो नमः। ओम नमः ब्राह्मण देवाय गौ ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापं पाप क्रमांक पापात्मा पाप संभव महापसरिका कोसर पाप हरो हरि। ओम नमः वासुदेवाय देवकी नंदनाय च शेष कलेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते पापसे गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम विष्णु भगवान मंगलम विष्णु पुण्डिकाक्ष तनो हरो हरि। तमेव माता च पिता तमेव तमेव बंधु च सखा तमेव तमेव विद्याधर्मिणं तमेव सर्वं मम देव देव। ओम स्वस्ति ओम स्वस्ति। তাই তো বেহুলাকে সকলে করলো আশীর্বাদ। আগামীকালকে বেহুলার শুভ